হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ম্যাজিশিয়ান গসিপে। ম্যাজিশিয়ানদেরকে নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন ম্যাজিশিয়ান গসিপ। আমি আছি আপনাদের ম্যাজিশিয়ান অনিক। আর আমাদের আজকের ম্যাজিশিয়ান খুবই স্পেশাল, কারণ তার ম্যাজিক আমার ভীষণ ভালো লাগে, তার কথা বলার স্টাইলটাও ভিন্ন। তো আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান এস এ ওয়ালিদ। ওয়ালিদ, আরে ভাই, চলে আসলাম। ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি ম্যাজিশিয়ান গসিপ। আর থ্যাংক ইউ কেমন সো আছো মাচ। ওয়ালিদ? সুখে শান্তিতে আছে, আপনি ডেকেছেন, আর কি ভালো লাগছে। ঠিক আছে। মানে তুমি সবসময় সুখে শান্তি থাকো, এই কথাটা হ্যাঁ, শুনলেই খুব একদম ভালো লাগে। একদম ভেরি একদম নাইস। একদম। আচ্ছা, তোমাকে যেহেতু আজকে আমাদের খুব ক্যাজুয়াল একটা হুম, গসিপ, আমরা হুম, এখানে অনেক গল্প করবো, আড্ডা দিব, ম্যাজিক হবে, অনেক ফান হবে, একদম একদম। কোনো অসুবিধা নেই। সো আচ্ছা, তোমাকে যদি একটা প্রশ্ন কর, প্রথমেই একটা প্রশ্ন করতে চাই। এস এ ওয়ালিদ মানে এস এর মানেটা কি? বলবো কেন? তাই এটা সবাই জানতে চায়। ব্যাপার হয়েছে কি, এস দিয়ে কি সেটা বলি। হ্যাঁ। আগেও বলিনি, তো এখন বলা আরো বিপজ্জনক। এস ওকে। ফর শেখ। আচ্ছা। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার নাম হলো এস এ শেখ আব্দুল ওয়ালিদ। ওকে, তো সংক্ষেপে এস। সংক্ষেপে এস এ এস এ ওয়ালিদ। ওয়ালিদ, আমরা হুম। আজকে একটা রহস্য জেনে গেলাম কিন্তু। হ্যাঁ, একদম আচ্ছা, একদম একদম। নেক্সট প্রশ্নটা করবো। ওকে। অনেক ধরনের পারফর্মিং আর্ট আছে, তুমি ম্যাজিকে কেন আসছো? এর পিছনের ব্যাকগ্রাউন্ডে জানতে চাই। আমারও একই প্রশ্ন। আমি কেন, মানে ম্যাজিকই কেন করছি? লিটারালি স্পিকিং, ব্যাপারটা হয় না যে তুমি ম্যাজিক কেন হ্যাঁ। পছন্দ, মানে চুজ করলে। ওকে। ব্যাপারটা এরকম হচ্ছে, ম্যাজিক আসলে আমাকে চুজ করেছে। ব্যাপারটা কেমন, একটু 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 ভালো করে মানে বিস্তারিত শুনতে আচ্ছা, চাই। ধরেন ছোটবেলা আমি খুব আহ, হ্যাঁ। ভয়াবহ একজন মিউজিক লাভার, মানে ভয়াবহ মানে ওকে। খুব ভালোভাবে আমি আহ, অভিনয় শিল্পীদেরও ফলো করি। হ্যাঁ, আচ্ছা। আমি গান শিখেছি, আমি অভিনয় শিখেছি, মুখাভিনয় শিখেছি, হুম। তবলা বাজানো শিখেছি, হারমোনিয়াম বাজানো শিখেছি, মাউথ অর্গান বাজানো শিখেছি, কিন্তু ম্যাজিক মানে ম্যাজিক শিখিনি। ওকে, তারপরে তুমি ম্যাজিক আসছো, তাই তো? অন্যগুলো শিখেও হয়নি, হ্যাঁ। আর এটা শিখিনি, তাও হয়ে গেছে। ওকে। তো আসলে প্রকৃতি নেচার কল বলে একটা, নেচার কল মানে এটা না। না, ব্যাপারটা না না, ব্যাপারটা ওরকম হয় না যে অনেকে ছোটবেলায় কোনো ম্যাজিক দেখে মানে এরপরে হ্যাঁ ইন্টারেস্ট হ্যাঁ, আসে। তা বটে। তোমার কিভাবে আসছে ম্যাজিক ইন্টারেস্টটা? যে আচ্ছা, আমার বাবা ভয়ঙ্কর একজন, আরে ভয়ঙ্কর শব্দটা বারবার ব্যবহার করছি, থুকু। হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একজন ভার্সেটাইল আর্টিস্ট। ও। আমি ছোটবেলায় একবার টিভিতে হুম। জুয়েলাইজ আঙ্কেলের একটা ম্যাজিক চলছে। হ্যাঁ, ওকে। যে ওই বিপাশা এইচ ম্যামকে মাঝখান দিয়ে করাত চালিয়ে দিচ্ছে, হ্যাঁ। তারপর আবার তুড়ি মারলে উনি জীবিত হয়ে গেল, আধ্যাত্মিক ব্যাপার। আব্বারা জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো, তারপর আমরা ম্যাজিক দেখালো, আঙ্গুলটা দেখিয়ে, হ্যাঁ যে দেখো, আমিও আলাদা করে ও। ঠিক আছে, যে মানে ভাব নিল এই ম্যাজিক তো মানে এই মুভটা কিন্তু আপনাকে দেখে করেছি, ম্যাজিকটা মূলত আচ্ছা, এই আঙ্গুল কাটার। অ্যাঙ্গেল বেটার। আপনি কিন্তু এই আঙ্গুলটা কাটেন, এটা ওনার থেকে শেখা, মানে এই ইম্প্রোভাইজেশনটা। ওকে। তো এইটা দেখার পর আমি ভয়ে না আম্মার পিছনে গিয়ে লুকিয়েছি, আব্বু আম্মু আব্বু আঙ্গুল কেটে ফেলেছে, আঙুল বলে কেটে ও ফেলেছে। আচ্ছা ওইটা বিয়ে করে বাসরে তো তোর বাপ ওইটা আমার দেখাইছিল। ঠিক আছে, তারপর আম্মা বলে শিখাই দাও, দেন ট্রিকটা শিখলাম। তো হুম। ওই পেজ দেখার পরে যে এক্সাইটমেন্টটা, হ্যাঁ, ওয়াওনেস, মেসমোরাইজিং ব্যাপারটা, এক্স্যাক্টলি। শেখার পর দেখলাম যে ব্যাপারটা হ্যাঁ খুব অতটা আধ্যাত্মিক না, কিন্তু কাজটা খুব টেকনিক্যাল। রপ্ত করতে পারলে ইনস্ট্যান্টলি মানুষকে ইমপ্রেস করা ইমপ্রেস যায়। করা যায়। ঠিক আছে, তো এখান থেকে পরবর্তীতে জুয়েল স্যারের টিভি শো গুলো সেই 90s হতো না, হুম, তারপর ডেভিড কুপারফিল্ড হুম। স্যারের শো হতো, সেগুলো দেখে মানে ওই প্রোগ্রামগুলোই বেশি দেখতাম, বেশি ম্যাজিক শো দেখতে মানে চাই। দেখতে হবে। তারপর ডেভিড যখন ওই এক্সেল সন্ধ্যে থেকে উড়ে শুরু বেড়াতো। করে ডেভিড কুপারফিল্ড, ডেভিড ব্লেইন, ক্রিস অ্যাঞ্জেল, এক্স্যাক্টলি। ডায়নামো শো তো দেখা দিন, এগুলো যখন ইউটিউব ফেসবুক অ্যাভেলেবেল হলো, তখন ওইগুলো নিয়ে গবেষণা করা। হ্যাঁ, আচ্ছা। টিভিতে তো একবার আসে চলে যায়, হ্যাঁ। বাট ইউটিউব যখন অ্যাভেলেবেল হলো, একটা ভিডিও 10 বার 15 বার 20 বার কেমনে করতেছিস বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তো দেন ওভাবে আমার আমার কারোর কাছে কিন্তু হাতে খড়ি না, হুম। দেখছি, ফাইন্ড আউট করতেছি। দেখবেন একটা ম্যাজিক আপনি একবার জায়গায় 5 বার দেখলে বুঝতে পারবেন। দেন প্র্যাকটিস করছে, আজকে দিনে এমনও হয়েছে যে এমন মুভ দেখে দেখি আমি পারফর্ম করতেছি, হ্যাঁ, বাট ওইটার মানে মৌলিক যে মুভটা সেটা অন্য সেটা কিছু, অনেক। না, কিন্তু আমি করতেছি অনেক সময় আরেকটা। এটা হয় যে মানে ম্যাজিক আমরা ট্রিকটা না জানলেও আমাদের নিজের মতো করে একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। বানিয়ে ফেলি, ইচ্ছা থাকলে উপায় হয়। এক্স্যাক্টলি। একদম, এটা সব ম্যাজিশিয়ানের ক্ষেত্রেই সবার হয়। ক্ষেত্রে সবার তবে ক্ষেত্রে। যেহেতু আরেকটা প্রশ্ন করতে চাই তোমাকে। খুব বেসিক একটা প্রশ্ন। হুম আমরা হুম। সবসময় ফলো করি তুমি সবসময় ব্লাক পড়ো। এর রহস্যটা কি? কালো হলো শোকের প্রতীক। এটা কি ব্লাক ম্যাজিক? না 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 না, ছি তাহলে ছি, কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আমি ব্ল্যাক ম্যাজিক মানে ওর আশেপাশেও যাই নাই। ওকে। ঠিক আছে, আসলে কালো হলো শোকের প্রতীক বলতে পারেন। তো হ্যাঁ। তুমি কি মৃত্যুকে মনে করতে চাও বারবার? ইয়েস। যখন আপনি ডেথকে
মনে করবেন, হ্যাঁ, হুম। মৃত্যুটাকে যখন মনে করবেন তার পর মুহূর্তেই যখন আপনি জীবিত হিসেবে নিজেকে আবিষ্কার করবেন, হুম। বেঁচে থাকার আনন্দটাই তখন অন্যরকম মানে হয়ে আমরা যায়। খুব আধ্যাত্মিক আধ্যাত্মিক, কথাবার্তায় চলে গেলাম। ব্যাপারটা আধ্যাত্মিক আচ্ছা, কিন্তু। গুড, ভেরি গুড। এই আমরা এইটাই জানতে কারণ। পারলাম এটা ছাড়া তো আর কোনো রহস্য নাই। আসল কাহিনী হলো ২ টো শার্ট, ২ টো গেঞ্জি, ২ টো প্যান্টে বছর চালায় দেওয়া যায়। ওকে, আমরা জাস্ট কিডিং। আমরা আজকে অনেক গল্প হবে, আড্ডা হবে আর ম্যাজিক তো হবেই। হ্যাঁ, সো একটা ম্যাচ দেখছি এখন। ওকে, ভাই, পয়সার ম্যাজিক হুম, ওয়ালিদের থেকে ভালো কেউ পারে না। শিওর। মানে মানে এটা কি জানেন না আপনি নাকি ১ম না, শুনলেন? আমি জানি না অ্যাকচুয়ালি। না, আমি টাকা ছোট একটা মানে অর্ডিনারি কোনো একটা কাগজ থেকে টাকা বানানো, সেটা বাড়ানো, দেন টাকা মাল্টিপ্লাইড করা। আচ্ছা, সব ম্যাজিশিয়ানরাই টাকার ম্যাজিক খুব মানে কারণটা হলো কি, মানে করতে চায়। সবাই তো টাকা পছন্দ করে। হ্যাঁ, তো আমরা টাকা বানিয়ে টাকা কামানোর সুখটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা ওকে, করি। তাহলে তাছাড়া আমরা কিছুই একটা না। টাকার ম্যাজিক অবশ্যই দেখতে পাচ্ছি। প্লিজ আচ্ছা, দেখুন। একটা কাগজের বান্ডেল আছে, হুম, ওকে? হুম। ওকে, চেক দিস আউট, ওকে? ওকে। একটা কাগজের বান্ডিল। ওকে, নাও সিট, ডোন্ট ব্লিঙ্ক ইউর আইস। ও মাই গড! মানে ৳৫০০ নোট হয়ে গেল বান্ডেল! বান্ডিল। মানে কি বলবো? মানে ম্যাজিশিয়ানরা আসলে আবদার। অনেক বড়লোক। থ্যাংক ইউ। মানে না, আমরা আসলে বড়লোক না, বড়লোক হওয়ার অভিনয় করি। জুয়েল স্যার বলে না, জাদু হলো হ্যাঁ, অভিনয়কে লোকানোর অভিনয়। তো টাকা বানানোর অভিনয় করা, আমরা আসলে নাইস। আমরা কিন্তু খুব গরিব। চমৎকার একটা ম্যাজিক দেখলাম। আচ্ছা ওয়ালিদ, হ্যাঁ, আ তোমার ম্যাজিকের আইডল কে? নো ম্যাজিক্যাল আইডল। হ্যাঁ, খুব অবশ্যই বাংলাদেশের। স্টার্টিং ফ্রম জুয়েল স্যার, একজন কেবল, একজন, একজন একজন। একজন জুয়েল স্যার, নো কি বলো এটাকে, কনফিউশন অ্যাবাউট দ্যাট। একদম মানে একদম একদম, জুয়েল স্যার। গুড, ভেরি নিঃসন্দেহে। নাইস। আচ্ছা ওয়ালিদ, যেহেতু আজকে আমরা বলেছি আমরা অনেক ফান করব, অনেক গল্প হলো, ম্যাজিক হলো, এবার হুম। একটা ফান করি তোমার সাথে। আমরা একটা রেপিড ফায়ার একটা গেমস খেলবো। আরে আরে, বাপের জন্য প্রথম খেলছি, এই জন্য এখনো এটা খেলা জাস্ট একটা হয়নি। ব্যাট, আচ্ছা, ওকে একটা ওকে, বল। সো ঠিক আছে। আমাকে ড্রপ করতে হবে এবং আমি হ্যাঁ, কোয়েশ্চেন করব, দ্রুত আনসার দিতে হবে। এভাবে ওকে, শুরু করব? কোথায় কোথায় কাগজ লিস্ট না, না কোথায়? লিস্ট লাগবে না। আমি আমি নিজেই প্রশ্ন করব, কোনো ওকে অসুবিধা নেই। গাইস, ওকে, লেটস। আচ্ছা, পড়ে গেলে কি হবে? পরে গেলে তো আচ্ছা, পরে গেল। আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় ম্যাজিশিয়ান কে বাংলাদেশের? জুয়েল স্যার, এরপরে কে? উলফাত কবির স্যার, মাইনুল খান স্যার, শাহিন শাহ স্যার, তারপর সাবা হক অনিক, তারপর তপু মনোয়ার। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, তোমার ও মাই গড, অসুবিধা নাই। আমাদের কাছে আচ্ছা, আরেকবার। আরেকটা বল আছে। ওকে ওকে, এটা আমাদের লাস্ট সুযোগ। হুম? ঠিক আছে ঠিক আছে। ওকে। তোমার সবচেয়ে প্রিয় ম্যাজিক? আহ, চপ কাপ। চপ কাপ। হুম, ওকে। বাসায় ঝগড়া করে কে বেশি, তুমি না তোমার ওয়াইফ? কেউ না, মাপ চেয়ে নিই। সরি বলে কে ঝগড়া, তাহলে? আমি আমি তাহলে ঝগড়া নিশ্চয়ই কোনো তুমি করো? সুযোগ না, না 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 না, ঝগড়া মানে ওকে, ঝগড়া হওয়ার মতো ওকে। প্রতিকূল পরিবেশ হওয়ার আগেই আচ্ছা, আচ্ছা, মাপ আচ্ছা। চেয়ে, মানে ঠ্যাঙে ধরে মাপ চেয়ে পরিবেশে ঠান্ডা করে দিই। ওকে। আ কার রান্না বেশি পছন্দ, বউ নাকি মা? বাস। না, না বলতেই হবে। শোনেন, বাসায় যেতে হবে, মায়ের খাওয়াবেন, হয় মার হাতে নয় বউয়ের হাতে, হবে এইসব চলবে না। আমার হাতের, আমার হাতের। তোমার হাতের? হ্যাঁ। ওকে। ও শেষ, শেষ, শেষ। ওকে ডান। ওকে খুব ওকে। ভালো খেলেছো। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক, অনেক ধন্যবাদ। সো আহ, ওয়ালিদ, জি ভাই, এবার একটা কঠিন একটা ক্রিটিক্যাল প্রশ্ন করব। আমি না সেটা খেলে হচ্ছে হাঁপাই গেছি অলরেডি, মানে মনে হচ্ছে ফুটবল খেললাম। ক্রিটিক্যাল প্রশ্ন সেটা হ্যাঁ, হচ্ছে, এই যে ম্যাজিকটা করছো তুমি, হ্যাঁ? হুম। এটা কি শুধুই শখে করছো? নাকি এটা তোমার প্রফেশন? বা প্রফেশন তুমি নিতে চাও? আহ, দেখেন ভাই, শখের ঠেলায় ম্যাজিক করি। হ্যাঁ। এখন মানুষজন আমাকে ডাকে, তাহলে এমন হয় কোন একটা প্রোগ্রামে কেউ আমাকে কল, মানে আমাকে হায়ার করবে। হুম, আমি লিটারালি স্পিকিং, বাপের জন্মে কোনো এজেন্সিতে গিয়ে, বা হয় না যে আহ, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে গিয়ে অ্যাপ্রোচ করা, বাপের জন্মে করিনি, ঠিক আছে, ট্রাস্ট মি। আমি যে কোনো প্রোগ্রামই করি না কেন, সরাসরি নিজের নেটওয়ার্কিং এর ভিতরে যে কর্পোরেট প্রোগ্রামগুলো করি, হ্যাঁ, তো আমাকে হায়ার করে নিয়ে যায়, দেখা গেলো যাওয়ার সময় নিজেরা গাড়ি পাঠিয়ে দেয়, যাই, হ্যাঁ। খুব আপ্যায়ন করে, ম্যাজিক দেখতে চায়, স্টেজে উঠিয়ে দেয়, পারফর্ম করি, খাওয়া দাওয়া করি, আবার সুন্দর করে বাড়ি এসে রেখে যাবে, হুম। সাথে একটা খামও দিয়ে যায়। ব্যাপারটা আধ্যাত্মিক, না, এটা ঠিক আছে তো? আধ্যাত্মিক না। কেউ পয়সা দিচ্ছে, নেবো না কেন? না, এটা অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, এই তো, অবশ্যই যেহেতু এটা একটা ব্যয়বহুল শিল্প, একদম। সো এটা অবশ্যই বিজনেস চিন্তা করে দেখা উচিত। বাট আমার প্রশ্ন হচ্ছে, এটা কি তোমার প্রফেশন হিসাবে তুমি নিতে মানে নিতে চাও? নাকি তোমার অন্য কোনো প্রফেশন আছে?
আমি ম্যাজিক করে পয়সা কামাই, আমার প্রফেশন আরেকটা আছেও। আপনি জানেন আমি আই কুড বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাট সেই প্রফেশন ছেড়েছি বিকজ একটা সময় আমি গিয়ে রিয়েলাইজ করি যে হুম। দুটোর মধ্যে যে কোনো একটা মনোযোগ দিতে হবে, ওকে। হয় ম্যাজিক অথবা সিএ, ঠিক আছে? হ্যাঁ। তো ওইটার সময় গিয়ে আমার কাছে মনে হলো যে আমি এইটাতে ভালো করতে পারবো। মানুষের রিকোয়ারমেন্ট কি জীবনে দেখেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ইয়েস। এইটা সিরিয়াস, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, রেসপেক্ট, রেকগনিশন, এটা আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই থাকেন, গঠনমূলক কাজ করলে হয়ে যাবে। হুম। ঠিক আছে? কম্পিটিশন সব জায়গায় আছে। অনেকে মনে করে হয়তো ম্যাজিশিয়ান বাংলাদেশে কজন ভাই, লিটারালি স্পিকিং খুব কম্পিটিটিভ মার্কেট। বাট যে কাজটা আমি লাইক প্যাশনের সাথে করি, হ্যাঁ? ম্যাজিক করলে আমার মনেই হয় না যে আমি কোনো কাজ করতেছি। দেখা হলো রাত জেগে ঘন্টার এটা পর একদম ঘন্টা মানে দাঁড়িয়ে মন পড়ানো থেকে আসে, ভালোবাসার জায়গা। অটোমেটিক, মানে এটা একটা অটো পাইলট মোডে চলা জিনিস। হ্যাঁ। ঠিক আছে? সো এফোর্ট অনেক বেশি দিতে হবে। আপনি যেকোনো কাজেই যদি উৎকর্ষ সাধন করতে চান, আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট পারসন হিসেবে এফোর্ট দিতে হবে। মানে এফোর্ট যারা দিয়েছে তাদের মধ্যে বেস্ট হতে হবে। ওকে, ঠিক আছে? ওকে। সো এইটা যদি আপনি যে কাজটা করছেন ওইটায় যদি আন্তরিকতা থাকে, মানে আনন্দ পান, হ্যাঁ। তখন এটা কাজ মনে হয় না। তো যার কারণে পুরোপুরি ম্যাজিকটাই একটা সময় আমি শুরু করি। আজকের দিনে আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে। আই হ্যাভ সাম ইনভেস্টমেন্ট। সবকিছুই ম্যাজিকের থ্রুই হয়েছে। ঠিক আছে? অর্থাৎ ওকে। ম্যাজিকটা আমার প্রফেশন হিসেবে এখন সেকেন্ডারি। হুম, আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে ক্যারিয়ার নামে, আমি ইউকে কিছু ইউনিভার্সিটির হুম। সাথে কোলাবোরেশন এবং তুমি আছে এটা খুব আমার। ভালো করছো আমি যতটুকু দেখলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুখে শান্তিতে আছি। ঠিক আছে? অভাব নেই। অর্থাৎ রাত্রেবেলা বাসায় কেউ অসুস্থ হয়েছে, নিয়ে সরকারি হসপিটালে যাওয়া লাগে না। নিশ্চিন্তে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে পারি, মালিকের ইচ্ছা। নাইস, আলহামদুলিল্লাহ। নাইস। সো এই কাজ এইটাও হয়েছে বিকজ অফ মাই স্কিল দ্যাট আই হ্যাভ অ্যাচিভ থ্রু ম্যাজিক। আমার কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, নেটওয়ার্কিং স্কিল, ম্যাজিশিয়ানদের থেকে ভালো কমিউনিকেটর বা সেলস পারসন আর কেউ নেই। ঠিক আছে? নিজেকে সেল করায় আমরা ওস্তাদ। তো হ্যাঁ, ম্যাজিক ইজ মাই প্রফেশন, বাট ওই আমি একটা থালায় ডিম রাখার মতো কাজটা করতেছি না। আমি ছুটির দিনগুলোতে শোজ করি, আর অন ডে গুলোতে আমি আমার বিজনেসে মনোযোগ দেই। আমি এই সো জিনিসটাই ঘুরে জানতে ফিরে চাচ্ছিলাম। কন্টিনিউ করা সম্ভব। বাট এক্সাক্টলি। আসল কথা হলো, পয়সা আর্ন করা যদি ইনটেনশন থাকে তাহলে বিপদ আছে। নিজের স্কিলটা এমনভাবে এতটাই ডেভেলপ করতে হবে যে আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। অর্থাৎ আমাকে কাজ খুঁজতেও যাওয়া লাগবে না। মানুষ আমাকে ডেকে নেবে, পয়সা দেবে। আপনার কত লাগবে বলেন, আসেন। আমি ওইটাই বিশ্বাসী আসলে। নাইস। ঠিক আছে? আমরা অনেক মূল্যবান কিছু জিনিস জানতে পারলাম ওর কাছ থেকে। ওকে। থ্যাংক আচ্ছা, ইউ, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন। বলেন। তোমার কাছে কি মনে হয় যে আমাদের এখন ম্যাজিকটা যারা প্রফেশনালি নিচ্ছে ম্যাজিকটাকে, হুম। তাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে? তোমার কাছে কি মনে হয়? ভবিষ্যৎ খুব ভালো, যদি যেটা আমি বললাম যে অর্থের মাপকাঠিতে পরিমাপ না করে হুম, নিজের ক্রাফট গুলোই বেস্ট হতে হবে ভাই। আজকের দিনে আপনি ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লিডার, আজকে আমরা যারা, বলতে গেলে বিলো 40, হুম। আমাদের সিনিয়র ম্যাজিশিয়ানরা আছে, হ্যাঁ, অনেকে তো প্রয়াত হয়ে গেছেন, সব থেকে প্রিয় ম্যাজিশিয়ানরা। বাট আমরা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন ভাই রাজ করছি, তাই না? এক্সাক্টলি। তো কেন ভাই? আপনার যে পরিমাণ এফোর্ট, আপনারা দুজন মিলে, আপনার কাপল ম্যাজিশিয়ান বাংলাদেশের একমাত্র, এই পরিমাণ আপনি আপনি বুকে হাত দিয়ে বলার এই শক্তিটা আপনার আছে যে আমি যেই পরিমাণের কাঠখড় পোড়াই, মানে বলার মতো শক্তিটা আছে না, এটা হ্যাঁ, করেছেন বলে বলতে পারতেছেন। হ্যাঁ। তো ওই স্তরের এফোর্ট দিতে হবে, পরিশ্রম এবং ইনোভেশন, নতুন নতুন থাকতে নতুনত্ব হবে, থাকতে হ্যাঁ। হবে। মানে খুবই ইউনিক হতে হবে ব্র্যান্ড হিসেবে। অর্থাৎ বলে না যে তোমাকে সেকেন্ড সচিন টেন্ডুলকার হতে হবে, বা সেকেন্ড হয়তো বা হুম, সেকেন্ড ম্যারাডোনা হতে হবে না। ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ, অ্যান্ড ইউ আর গোয়িং টু দ্য বেস্ট ভার্সন অফ ইয়ার্স। ওকে। এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে আমাকে ওই কিছু ভ্যানিশ করে ম্যাজিশিয়ান হতে হবে না। অ্যাজ এ ডক্টর আই ক্যান বি এ ম্যাজিশিয়ান। আচ্ছা। ওকে, আমি একজন সায়েন্টিস্ট হিসেবে ম্যাজিশিয়ান হতে পারি। অর্থাৎ আমার কাজে যদি আমি এক্সিলেন্সি অ্যাচিভ করি, দেন আই এম গোয়িং টু বি ম্যাজিশিয়ান, পিপল কল মি এ ম্যাজিশিয়ান। তো আমি ওইটাই বিশ্বাসী যে যেটাই করি না কেন, আমি বিজনেস করতেছি, মানে আমি পয়সা বানাচ্ছি, হ্যাঁ, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছি একজন বিজনেস পার্সন হিসেবে। ওকে। ওইটা তখনই হবে যখন আমি ব্যবসাটা বুঝবো হুম, এবং ইমপ্লিমেন্টেশন গুলো ঠিকঠাক মতো করতে পারবো। শক্তি থাকবে, সাহস থাকবে, ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা থাকবে। ওকে, হেরে গেলে ওই, পড়ে গেলে আবার ঠান্ডা মাথায় যে এক্সপেরিয়েন্স অ্যাচিভ করলাম, লেটস গো,
অন্য একটা উপায় শুরু করে দিই। হ্যাঁ, মানে চলতে হবে, থেমে থাকা যাবে না। এক্স্যাক্টলি। গো অন, গো অন। নাইস, ভেরি নাইস। তবে একটা জিনিস আমি তোমার সাথে একমত যে এখনকার জেনারেশন বা হুম, আমরা যাদেরকে ক্লায়েন্ট বলি, আমরা বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, বার্থডে পার্টিগুলা। সো ওরা কিন্তু ম্যাজিশিয়ান হিসাবে আগে আমাদের একটা ট্রেন্ড ছিল যে ম্যাজিশিয়ানরা ম্যাজিশিয়ানের মতো ড্রেস আপ করে আসবে, বড় বড় অনেক কিছু ম্যাজিক দেখাবে। এই ট্রেন্ডটা কিন্তু এখন চলে গেছে। এখন হুম, বাচ্চারা খুব সিম্পল জিনিস পছন্দ করে হুম। এবং বাচ্চারা কিন্তু বুঝে যে ম্যাজিক একটা ট্রিক। এটা কিন্তু ওরা জানে। ওরা আরো ভালো বোঝে। বড়রা তারপরেও বোকা হয়, বাচ্চারা বোকা হয় না এক্সাক্টলি, ভাই। হ্যাঁ, কিন্তু তারপরেও ওরা এনজয় করে ম্যাজিকটাকে। হুম, 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 এটা হুম, একটা হুম। ভালো জিনিস এবং আমাদের এগ্রি উইথ দেশের, ইউ। আমি যদি বলি আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশে কিন্তু এখন অনেক চাহিদা রয়েছে ম্যাজিকের। ম্যাজিকের শো এর অনেক সুযোগ রয়েছে। হুম। বরঞ্চ আমরাই পিছিয়ে আছি অনেক ক্ষেত্রে। আমরা কাজ করতে হবে, অর্থাৎ ওই দলগতভাবে উন্নয়ন সম্ভব না। এক্সাক্টলি। আপনি আপনার জায়গায় আপনি নিজের মতো করে ছড়াচ্ছেন, আমাকে ছড়াতে হচ্ছে। আপনার কথাটা আমি এই জায়গাটা ডিসএগ্রি করব যে আমরা পৌঁছাতে পারছি না, সুযোগ আছে, সুযোগ আছে। সুযোগ আমরা তৈরি করে ফেলেছি। এখন আপনি যেই স্তরটা ধরেছেন হুম, ও জায়গায় অন্য কেউ আবার যেতে পারছে না, ওখানে ওরকম মানুষ লাগবে। লাগবে। ২,০০০ টাকার ম্যাজিশিয়ান, ১৫০০ টাকার ম্যাজিশিয়ান, আপনি যে সার্ভিস সেটা দিতে পারবে না। ওয়ালির যে আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমি আপনাদের মধ্যে বার্থডে শোটা করি না, অর্থাৎ আপনারা মানে বাচ্চাদের স্পেশালিস্ট। আমি কিন্তু কর্পোরেট কর্পোরেট প্রোগ্রামগুলো বেশি প্রোগ্রাম করি, লাইক স্পেশালিস্ট। হ্যাঁ, মেন্টালিজম নিয়ে, হিপনোসিজম হ্যাঁ, নিয়ে। হ্যাঁ। তো কেউ আসুক না ভাই, মুরত থাকলে আমার জায়গায় এসে দেখা। আচ্ছা, মানে অহংকার করে বলতেছে না। অনেকে আছে না যেমন এটা নতুন যে আদর টাদর ছোট ভাই যেগুলো খুব ভালো কাজ করতেছে, কিন্তু কয়জন ভাই? ধরেন হাতে গোনা ২-৫ জন আছে যারা লিটারালি স্পিকিং ওরকম ক্লায়েন্টসদের চাহিদাগুলো পূরণ করতে পারছে। লাগবে ধরুন ১০০ জন, আমরা আছি ২ জন। বুঝছো, ব্যাপারটা এরকম। তো এরকম। ওই ১০০ হতে হলে আপনি আমি তৈরি করি। আমি নিজেরা করেই সুখে শান্তিতে থাকি না। তোমাকে আমি ম্যাজিশিয়ান বানাবো বা তোমাকে হতে হবে ওই একটা সংগঠন তৈরি করা। কোনো ভাই, ট্রুলি স্পিকিং, আপনি দেখেছেন যে কোনো অর্গানাইজেশন কোনো একটা ইন্ডাস্ট্রি দাঁড় করেছে? আজকে আমরা শাকিব খানের মুভি দেখি, পয়সা খরচ করে আমাদের অনন্ত জলিল ভাইয়ের মুভি দেখছি। এটা কি এফডিসির উন্নয়নের জন্য, না ব্যক্তি আর্টিস্টের জন্য আমাদের পকেট থেকে পয়সা বের করছে বলেন তো? তাই না? আপনি যদি বলেন এলআরবি, আমি ওই আইয়ুব বাচ্চু স্যার ছাড়া অন্য কারো চেহারাও চিনি না। ঠিক আছে? নগর বাউল, আমি অন্য কোনো টিম মেম্বারের নামই হুম, জানি না। আই নো আমাদের জেমস ভাই। ঠিক আছে? সো এবং কোনো একজন পার্সনই কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কাজে লাগে। একসাথে আসলে হয় না। মানে আমার কাজটা আমাকে করে যেতে হবে, আপনার কাজ ভাই আপনি করতেছেন, আমাদের দায়িত্ব শেষ, আমরা চলে গেলাম। অন্য কাউকে এসে জায়গাটা নিতে হবে, তার দিতে হবে। দায়িত্ব। ওই আমরা পরিবর্তন করব, ওই সবাই একসাথে মিলে ১০ মিলে করি কাজ, আমার না এটা মনে হয় না হ্যাঁ, সম্ভব। ঠিক। তবে আরেকটা জিনিস সত্যি, যেটা হচ্ছে যে আ নিজের স্কিলটাকে সবার আগে ডেভেলপ করতে হবে। একদম, একদম অলওয়েজ একটা প্রতিদিন মেইন জিনিস। ওকে। নিয়মিত, সো নিয়মিত। অনেকক্ষণ তো আড্ডা হলো। এবার একটা ম্যাজিক। আচ্ছা, ওকে, ওকে, ওকে। হুম। টিস্যু, আরে ইটস কিছু ওয়ান অফ মানে মাই ম্যাজিশিয়ানটা কিন্তু ফেভারিট মানে মুভি। যেকোনো কিছু যে দিয়ে ম্যাজিক কোনো করতে কিছু, পারে। মানে আপনি আমাকে এখন কি বলা যায়, পচা শাকসবজি দিয়ে দেন, তার থেকেও সেটাতেও ম্যাজিক হবে। ম্যাজিক দেখিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, সো ও আমরা একটা ম্যাজিক দেখি। টিস্যু পেপার। হুম, হুম। একদম। আমার প্ল্যান হলো টিস্যুর মাথাটাকে আমি একটু আগুনটা পুড়িয়ে দিই, কেমন? ওকে। আচ্ছা, পুরোটা পুড়বে না, আমার যতটুকু অংশ পোড়ালে আমার হাত না পুড়ে যায় ততটুকুই পোড়াই। হুম, ওকে। আচ্ছা, দেখেন, অনেকে হয়তো বুঝতে পারছেন যে হুম। আমি পোড়া টিস্যুটাকে হয়তোবা একদম পুড়ে গেছে। পুড়ে গেছে, অনেকখানি তাই অংশ। তো? আচ্ছা, ঠিক আছে, লেটস সি। যারা প্রেডিক্ট করেছে যে আমি পুরোনো অংশটা আবার আগের মতো ঠিকঠাক করে দেব, তারা ঠিক ধরেছেন, হ্যাঁ? মানে ওয়াক করার মতো ব্যাপার। প্রশ্ন হলো, জনকে মনে করবেন যে এখানে এক্সট্রা কোনো টিস্যু আছে, হ্যাঁ? সি, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, নাথিং হিয়ার, ইউ ক্যান চেক দিস আউট। মানে অবাক করার মতো ম্যাজিক। আসলে একটা ম্যাজিকটা ম্যাজিক কিন্তু দেখলাম। জানে, ভাব নিচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়ালিদ। অনেক, মোস্ট অনেক ওয়েলকাম। ধন্যবাদ। মানে এটা আবার ইউজ করা যাবে আই থিংক। হ্যাঁ, ইউজেবল, ইউজেবল, অবশ্যই। এবার তোমার কাছে আমার নেক্সট কোয়েশ্চন, সেটা হচ্ছে তোমার হুম। ফার্স্ট স্টেজ শো কবে ছিল? ফার্স্ট স্টেজ শো ২০১৪ সালে আমার বাসার পাশে একটা ইউনিভার্সিটিতে, প্রাইভেট ওকে। ইউনিভার্সিটিতে। আমি আমার এলাকার চার দোকানে কোনো বিড়ি হুম, খেতাম, হুম। বুঝতে পেরেছেন? এখন আমি কিন্তু বিড়ি সিগারেট খাই না, হ্যাঁ? খারাপ জিনিস, খারাপ জিনিস। তো ওখানে নিয়মিত চা খেতাম, বিড়ি খেতাম। এমন হতো যে ভিড় জমে গেছে, না মজমা জমে যায়। হুম। তো
মাছ আলা সবজি আলা থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালের কোনো অফিসার, কোনো একজন পাশে সরকারি অফিসারের একজন হয়তো বা ফার্স্ট ক্লাস অফিসার, হুম, কেউ বাদ যেত না। আমি দেখা হলো বিকেলের পর থেকে নিয়ে আড্ডা আড্ডা দিতাম, ভিড় জমে যেত। তো ইউনিভার্সিটির বড় ভাইরা আসতো। তো ওখান থেকেই পাশের একটা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি মোহাম্মদপুরে আমার এই বাসা। তো ওখানে এক বড় ভাই বলছে আমাদের একটা র্যাক ডে আছে, চলে আসো। ওকে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেজ শো। পয়সাও দিয়েছিল 200 টাকা। ঠিক ফার্স্ট আছে। ফার্স্ট টিভি শো কবে ছিল? টিভি শো 2000 কত ভাই, ওইটা 2018 মনে হয় রিলিজ হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, 17 নভেম্বরে। কি ছিল প্রোগ্রামটা, আমরা মানে প্রোগ্রামের নাম কি প্রোগ্রামটা ছিল? জাদুকর ছিল। শাহিন শাহ আঙ্কেলের প্রথম এপিসোডে আপনারা পারফর্ম করেছিলেন, আমি পারফর্ম করেছিলাম, চ্যানেলের নাম না বলি। ওকে। ওকে। 2017 নভেম্বরে শুটটা হয়েছিল, প্রবাবলি জানুয়ারিতে ওইটা অন ইয়ার হয়। অ্যান্ড দেন মাই লাইফ হ্যাজ বিন চেঞ্জড লাইক। ও তারপর আমি আমার ওইখান থেকে আমি আমার সিএ প্রফেশন একটু করে দিয়েছি। ঠিক আছে, যে না আমি এখন এই কি বলে চাকরি জীবন, যেটা বলে বলে পরাধীনতার জীবন থেকে মুক্ত। আমি এখন স্বাধীন মানুষ, ম্যাজিক করবো ঘুরে ঘুরে। এবং সেইখান থেকে আজ পর্যন্ত আমি প্রায় বাংলাদেশের সব কয়টা জেলে ঘোরা হয়ে গেছে বিনে পয়সায়। গুড। লিটারালি প্রোগ্রামে মানুষ নিয়ে যায়, ফিরে যাচ্ছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, রিসোর্টে যাচ্ছি, সুইমিং পুলে সাঁতার কাটছি, রেস্ট নিচ্ছি, হ্যাঁ, 5 স্টার হোটেলে মাস্তি করছি, সব করছি, আসার সময় পয়সাও নিয়ে আসছি লজ্জার মতো। এটা এরকম জীবন কজন পায় বলেন গুড, ভাই? ভেরি নাইস। ঠিক আছে, আপনার এরকম এক্সপিরিয়েন্স হয় না? মানে আর এখন কি ওগুলো আর ভাল লাগে নাকি? আমাদের কিন্তু এখন হ্যাঁ, ভাল লাগে না ভাই, রেগুলার হয়ে গেছে। রেগুলার শো করতে বেসিক্যালি যেটা হয়, হ্যাঁ, ম্যাজিকের ব্যাপারটা আমাদের কাছে খুবই ভিন্ন। তা তো মানে অবশ্যই। আমরা খুবই প্রফেশনালি চিন্তা করি একটা ম্যাজিক, এবং প্রত্যেকটা ম্যাজিক নিয়ে আমরা স্টাডি করি। কারণ ও কি একটা গুরুত্বপূর্ণ। একটা 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 জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন শো করি, হুম, তুমি যদি রেপিট শো আনতে চাও, সেক্ষেত্রে তোমাকে স্টাডি করতে হবে। একদম। এছাড়া কোনো ওয়ে নেই। ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এক্সাক্টলি। অডিয়েন্স কি, দেন তাদের টেস্টটা কেমন, হ্যাঁ, প্রোগ্রামটা কেমন। এখন এক্সাক্টলি। একই খদ্দের, যে আপনি ক্লায়েন্ট বলেন, আমি যাই হোক আমার শব্দগুলো একটু লোকাল, হ্যাঁ, মানে একই খদ্দেরকে আপনি পরপর দুবার যদি ডাকে, হ্যাঁ, ম্যাজিক যদি রিপিট হয়, থার্ড টাইম এই ডাকবে এই না। জিনিসটাই স্টাডির ব্যাপার। অনেক এবং অনেক এটা অনেক ওইটা কিন্তু, করতে এবং হয়, এটা স্টাডি মানে এর জন্য বলতেছি, এটাকে নোট করে রাখতে হয়। নোট করে রাখতে হয়। কারণ যদি তুমি এটাকে চিন্তা করো, প্রফেশনাল চিন্তা করো, বাট আমাদের দেশে সেটা হয়, একটা ম্যাজিক শো আসলো, আমরা গদবাঁধা কিছু ম্যাজিক নিয়ে চলে গেলাম, ছুটে চলে গেলাম ম্যাজিক হ্যাঁ, দেখাতে। যেখানে মানে সো একই জিনিস, এটার, আজকে 3টা শো আছে, 3টাতে একই শো করবো। হ্যাঁ, 4টা কবুতর নিলাম, 5টা ফুল নিলাম, একটা টেবিল নিলাম উড়ানোর জন্য, শো কিন্তু আমার হয়ে গেল। হয়ে গেল। মানে তো বিষয়টা এইভাবে হচ্ছে এরকম। ডেভেলপমেন্ট, এইভাবে এই কারণে হচ্ছে না। ইভেন আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয় যে ম্যাজিকের থিমটা কি হবে, মানে পরের যে প্রোগ্রামে যে ওর থিমটা কি, থিম বেসড ম্যাজিক করতে হবে, এই কাপড়ের কথাও জিনিসগুলাই। মাথায় রাখতে হবে। ধরুন আপনার যে বাচ্চাটা, সে হয়তো বা বার্থডে থিমটা স্পাইডারম্যানের, সো হ্যাঁ, রেড, হ্যাঁ, আপনার ড্রেসটাও রেড থাকা রেড উচিত। থাকা উচিত। সেক্ষেত্রে তো ওই খুব ম্যাচ ছোট থিম, ব্যাপার। থিম বেস করে তোমাকে কথা সামনে বলার চলা উচিত। ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি। দেখা গেল কোন একটা ফ্যামিলির শো করতে গিয়েছেন, হ্যাঁ, ওখানে সব হলো গিয়ে আপনার মানে ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের ছেলেপিলে। আপনি বাংলা বলে আসলেন, হুম, আবার যেখানে ঢাকার বাইরে কোনো প্রোগ্রাম করতে গেছেন। আমি এমনও দেখেছি, আমি হ্যাঁ, কুমিল্লা একবার গেছিলাম। আই ওয়াজ নট দ্য ম্যাজিশিয়ান, বাট আরেকজন ম্যাজিশিয়ান এসেছে। ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, কাইন্ড অফ একটা স্কুলের প্রোগ্রাম। হুম। তো সেখানে সে ওই যেই ম্যাজিশিয়ান ছিল, সে আবার খুব ভালো ইংলিশ বলতে পারে। ও পুরো প্রোগ্রামটা ইংলিশে করেছে, কেউ কিচ্ছু বোঝেনি। ঠিক আছে? তো মানে ওইখানে এটাই ওভার হয়। স্মার্ট হয়ে গেছে ভয়েস কিন্তু। মেরে গেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হুম। হবে। এরকম এই জিনিসগুলো ইভেন খেয়াল আমি রাখতে হবে। একটা জিনিস সবসময় স্টাডি করি, আমরা ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করতে হয় একটা। সো এই যে এই স্কিলটাও কিন্তু দরকার আছে। আর আমরা অনেক সময় দেখি বাচ্চারা কিন্তু, অনেকে মনে করে যে বাচ্চারা হয়তো ওই যে বিভিন্ন আমরা বার্ড বা খরগোশ নিয়ে ম্যাজিক করি। এটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। অ্যালার্জি থাকতে পারে। সো এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করেই কিন্তু একটা থিম তৈরি করতে হয়। একদম। ওকে, নাইস। এবার আমরা একটা মজার একটা স্পেশাল একটা ম্যাজিক বক্স আমাদের সেগমেন্টে পাই। ওকে? এটা নাকি? না, আমার কাছে একটা ম্যাজিক বক্স আছে। আচ্ছা, এটা ঘষা দিলে? না, জিন-টিন বের হবে না। আচ্ছা, না, আপনি যদি বলেন যে বলে জিন বের করার একটা ইলিউশন করো, না, করে দেব। ওকে। ঠিক আছে? এআই ও চলে এসেছে। এখানে একটা বক্স আছে। হ্যাঁ, এই বক্সে আ আমাদের প্রত্যেকটা ম্যাজিশিয়ানের পছন্দের এবং আ প্রয়োজনীয় আমি ৪ টা ম্যাজিকের। আমি না দেখে বলে দিতে পারবো কি আছে। বলো। আম কয়েকটা বলি। নিশ্চিত ১ প্যাকেট কার্ড আছে। ইয়েস। লাল রঙের স্পঞ্জবল কনফার্ম। আল্লাহর কিরে আমি দেখিনি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই এক্সাক্টলি। দুটো। আচ্ছা, আর আরো দুটো বাকি আছে। হুম, আ তাহলে অবশ্যই বল থাকতে পারে।
না, স্পঞ্জ স্পঞ্জ যেহেতু বল তো চলেই গেল, চলে গেল। কার্ড, বল, কয়েন থাকবে। ইয়েস, ইয়েস। কয়েনের সাথে আরেকটা জিনিস হতে পারে, আর কি আনবে, কার্ড, কয়েন, আচ্ছা কনজিউরিং টাইপের নাকি খুব ছোট রেগুলার কনজিউরিং। প্রপস? রেগুলার প্রপস হয়তো বা কোনো কাপড় অথবা কোনো দড়ি অথবা কোনো সুতো, রোপ। হয়ে গেল, রোপ, নাইস। রোপ। এই ৪ টা জিনিস মিলছে আমরা না? প্রত্যেকটা ম্যাজিশিয়ান কিন্তু কোন না কোন ট্রাই করি। অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ। কিছু কার্ড আছে আমার কাছে, একটা কার্ড, বাহ, স্পঞ্জ বল, কয়েন এবং রোপ। সো তোমাকে যদি মানে বলা হয় যে এই ৪ ও মাই টা গড। ম্যাজিকের মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট হুম। কোনটা, তুমি কি বলবে? এই ৪টা জিনিস এবং আমার স্ত্রী, এই ৫ জনের সাথেই আমি আমার জীবনের, সবসময় পার করছো? হ্যাঁ, মানে বিবাহের পর বেশিরভাগ স্ত্রীর সাথে, আর তার ওকে। আগে এই ৪ জনের সাথে। না, মানে এদের সাথে তারপরেও কিন্তু আমার একটা বৈবাহিক সম্পর্ক কিছু, আছে। কিছু, 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 ঠিক আছে? কিছু ব্যাপার থাকে আপনি না যে যেটা আমি দেবেন সেটা দিয়ে ধরেন ম্যাজিক দেখাতে, না ধরো এখন ম্যাজিক দেখাতে হবে? এটা যেকোনো কথা কি? একটা যেকোনো চুজ একটা, করতে হবে। যেটা আপনি দেবেন সেটাই। না, যেকোনো একটা তোমাকে পছন্দ করতে হবে। মানে তোমার সবচেয়ে ফেভারিট, মানে বেস্ট, না ভাই, বেস্টের একদম বেস্ট। মানে আমার কাছে কোনো বই আমার থেকে কম নয়। যেকোনো একটা। প্রত্যেকটা বই আমার কাছে সমান ভালোবাসার। কাউকে আমি ছোট করে দেখি না, কাউকে আমি বড় করে ওকে, দেখি না। তাহলে ঠিক ফাইন। আছে? তাহলে আমার সবাইকে সমান পছন্দের চোখে দেখতে হবে। একটা কয়েন, ওকে, ওকে। কয়েন দিয়ে তোমাকে ম্যাজিক দেখাতে হবে। আমি না, আমার আচ্ছা, সবাই, সব দর্শক তোমার ম্যাজিকটা দেখতে চায়। এবং আমি আচ্ছা, জানি তুমি আচ্ছা, কয়েনের আচ্ছা। খুব ভালো ম্যাজিক করো। আরে, ঠিক আছে, কয়েনের ম্যাজিক আমার হ্যাঁ, হাতে যেই মানে স্বচ্ছতা এসেছে, এটা আপনি জানেন, বা আমরা যারাই কয়েন ম্যাজিক শিখেছি, তবু ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে? মানে হাতে যে হ্যাঁ। ও, তপু কিন্তু হাতে আমাদের চলে ফার্স্ট আসে। এপিসোডে আসছিল। কেন? আগে তো আমাকে ডাকবেন। হ্যাঁ, না ভাই, মজা করতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখানে কি এটার কারণে আসবেন না, এরকম? না, আসবে, আসবে, না প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, আমি ম্যাজিশিয়ানদের মতো করে ম্যাজিক দেখাই, ঠিক হুম, আছে? সে ফর এক্সাম্পল কয়েনটাকে আমি আমার বাম হাতে রেখে দিচ্ছি, হ্যাঁ, দেখো, ওকে, হুম, রেখে দিলাম, ওকে, ফেয়ার এনাফ। দেন কয়েনটাকে আমি একটু র‍্যাপ করছি, এমনভাবে দেখছি মনে হচ্ছে জানে না কি হবে। সেই আ কয়েনটা লিটারালি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, আমি খুব কাছ থেকেও কিন্তু মানে ধরতে পারছি না। একদম সত্যি কথা, টু বি অনেস্ট। বুঝতে পেরেছেন কিন্তু দেখতে পাননি। আচ্ছা, না। যেমন আমি আমার বাম হাত, ডান হাত দুটোই দেখাচ্ছি, হ্যাঁ? হুম। দু হাতে কিন্তু ফাঁকা। আমি ইনভিজিবলি কয়েনটাকে নিচ্ছি এভাবে, দেন ইন দ্যাট ওয়ে, ঠিক ওহ মাই আছে? গড! ইভেন আমি যদি কয়েনটাকে আমার বাম হাতে আবার নেই, সেই ডন্ট ব্লিঙ্ক করে আমার স্লিভস গুলো কিন্তু ওঠানো না, ঠিক আছে? ইভেন আমি আমার ঘড়িটাকে খুলে নিচ্ছি। চেক দিস আউট। ওকে, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, literally gone. Why can I touch your right হ্যাঁ, hand? সিউর। If I'm not wrong, here, don't blink your eyes. ওহ! আচ্ছা, আমি আপনার ডান হাতটা একটু টাচ করেছি না? হ্যাঁ, সিউর, হ্যাঁ। আপনার বাম হাতটা একটু সোজা করে দিবেন? হুম, ধরেন এটা আমি বাম হাতে নিচ্ছি, আপনি আরেকটু ক্লোজ চলে আসেন। হ্যাঁ, সিউর। আচ্ছা, what I'm going to do, আমি কয়েনটাকে আপনার হাতে দিয়ে দিব। ঠিক ওকে, আছে? Here, হুম, that way. যখনই কয়েনটা দিব আপনি কয়েনটাকে ধরে ফেলবেন। কেমন? ওকে, হুম, Wait. Now invisible here. হুম, Wait. আপনি ফিল করতে পেরেছেন? কয়েনটা হাতে দিয়েছি, অ্যাকচুয়ালি হুম, ইনভিজিবলি দিয়েছি, ইনভিজিবলি। না। এখনো আছে কি নেই? ওকে, হাতটা খোলেন। এই, আচ্ছা, হাতটা থুকু। হাতটা একটু ঘোরাবেন। আন্ডার ইয়ার ওহ ওয়াচ। মাই গড! মানে আমি আসলেই শকড। মানে কিভাবে হলো? ভাই, এ তুমি সাহটা মারলেন। আসলেই আপ খুব ভালো ম্যাজিক করো। আমার অনেক পছন্দ হলো ম্যাজিকটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি থ্যাংক তুমি ইউ সো মাচ। কয়েন দিয়েও খুব ভালো ম্যাজিক করো, কার্ডেও করো, স্পঞ্জ বলেও করো এবং রোপ দিয়েও খুব ভালো ম্যাজিক হ্যাঁ, দেখো। আমি সবকিছুতে ম্যাজিক ভালো করি নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু আমাদের লাস্ট পর্যায়ে থ্যাংক চলে ইউ। আসছি, হুম, এবার লাস্ট একটা কোয়েশ্চেন করব। ওকে, গো অ্যাহেড। সেটা হচ্ছে যে আ আমাদের নিউ জেনারেশনে অনেক ম্যাজিশিয়ানরা আসছে। হুম। হুম। সো তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? হুম, নিউ জেনারেশন সব কয়টা না চেহারা চোখের সামনে ভাসছে। ইউ গাইজ আর ডুইং ভেরি ওয়েল। স্টে হাম্বল। তোমার কাছে কি মনে হয় যারা নতুন ম্যাজিশিয়ানরা আসছে তারা কি খুব মানে ঠিক মতোই যাচ্ছে? নাকি ভাই, ওদেরকে কিছু পলিশ করার প্রয়োজন হুম, আছে? আমাদের থেকে ওরা অনেক ভালো। হুম, লাইক যেটা আমাদের সিনিয়র ম্যাজিশিয়ানরা কিন্তু বলে যে তোমরা আমাদের থেকে অনেক ভালো পারো। হুম, এর একটা কারণ আছে। কারণ ধরেন আমাদের সিনিয়র ম্যাজিশিয়ানরা, ধরেন এই যে আমি কয়েনের ম্যাজিক করলাম, ওনারা এরকম বই পড়ছে, কোনো দিয়ে আটকাচ্ছে আর হাতে কাজ করতেছে। সো আমরা ভিডিও দেখতেছি, হ্যাঁ, দেন সময়ের সাথে সাথে কিন্তু, যেমন আপনি যদি খেলোয়াড়দের কথাও বলেন, আগের প্লেয়ারদের থেকে এখন যারা নতুন আসতেছে তাদের দেখবেন মানে শট মারার স্কিলও ডিফারেন্ট, তাদের ডিফারেন্ট। ড্রিবলিং, ফুটবলারদের ড্রিবলিং পাওয়ারও আলাদা। ও মাচ কারণ আমরা বেটার। অনেক সুবিধা পাচ্ছি আগের থেকে, হুম, হ্যাঁ।
আর এখন আরো যারা আসতেছে ওরা আসলে আমাদের থেকে আরো ভালো করতেছে, ক্লোজার ম্যাজিশিয়ান বা মেন্টালিজম খুব ভালো করছে। যদি পলিশিং এর কথা বলেন, এই যে আমরা নিয়মিত কমিউনিটি গেট টুগেদার করি, হ্যাঁ, এই আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে আগাতে থাকলেই হয়ে যাবে, মানে এক্সট্রা কোনো একটা এফোর্ট আমার মনে হয় না দেওয়ার আসলেই প্রয়োজন আছে। Okay. ঠিক আছে, আই এম গোইং টু ডু মাই জব, দে আর গোইং টু ডু দেয়ার জব, ইন্ডাস্ট্রি উইল রাইজ ইনশাল্লাহ। সো তোমাকে যদি বলা হয় যে নিউ জেনারেশন যারা আসছে এদের থেকে তুমি 5 জনের নাম আজকে আমাদের সবাইকে বলবে যারা খুব ভালো করছে, ওকে, মানে বেস্ট এই শোন, তোদের নাম বলছে, তোরা ভাবনা শুরু করবি না, আগে আমি গ্রামের একটা দুইটা ছেলের কথা বলি, Sure. ঠিক আছে, টোটাল 5টা বলতে হবে, টোটাল 5টা ধরেন। টপ 5। আপনি ইয়ার কথা যদি বলেন, ম্যানিপুলেশনে ভাই, সেলিম একটা ছেলে আছে কুষ্টিয়ার, সেলিম, বাঘ ম্যানিপুলেশন, মানে লিটারালি ও ফিজমে পারফর্ম করার মতো মুরদ আছে ওর। পারফরমেন্স দেখছেন? দেখেন সেলিম। আচ্ছা, দেন চুপ। চোখে সব আদরের কথা খুব মনে পড়ে, ঠিক আছে, ওকে, কার্ডিস্ট্রিতে অসম, ঠিক আছে। তারপর 3 নাম্বার থ্রি আমার একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওর নাম হলো সাজিদ, মানে যেহেতু আমার স্টুডেন্ট, ও সময় দিলে ভালো করতে পারবে। ওকে, দেন আমাদের নাম আমরা চেহারা মনে পড়তেছে ভাই, সমস্যা নেই, বলবো ধরে ফেলবেন, হ্যাঁ, সাকলাইন। আরে ওর রোপ ট্রিক আমার থেকে ভালো। হ্যাঁ, আমি দেখেছি ম্যাজিক খুব ভালো রোপ ট্রিকে বাংলাদেশের বসকে ভাই নামটা বলেন, বলেন তপু ভাই, ঠিক আছে। দেন কয়টা বললাম? 4টা, আরেকটা লাস্ট ওয়ান 4টা। দেখছেন ভাই, মানে কোয়ালিটি ম্যাজিশিয়ান খুঁজে পাচ্ছি না, আমার 14টা ছেলে মানে চোখের সামনে ভাসতেছে, কিন্তু নাম বলতে মনে যে ভাই ওদের অকাত নেই। বাট ওকে, কনজুরিং, ক্লোজ আপ, মেন্টালিজমে আচ্ছা হ্যাঁ, একটা ছেলে বাংলাদেশে ছিল, অলরেডি দেশের বাইরে চলে গেছে, নাইম। হি ইজ এ গুড পারফর্মার, চিকন করে হোমিওপ্যাথি শিশির মতো আমি পাঠিয়ে দিছি, ঠিক আছে ভাই, মানে দেশের বাইরে গিয়ে দেশের নাম উজ্জ্বল কর, ঠিক আছে। ও মানে কনজিউরিং পারফরমেন্সের ক্ষেত্রে, অর্থাৎ বার্থডে শোয়ে ও কিন্তু ভালো সময় দিত, হ্যাঁ, এবং বাজারে ওর ভালো চাহিদা ছিল। এখন ইউকেতে আছে, তো তুমি ইউকেতে শো করো, ইউকেতে পাউন্ড কামাও, আমাদের জন্য গিফট পাঠাও, ঠিক আছে। এই তো ওকে, আমরা 5 জন ম্যাজিশিয়ানের নাম শুনলাম ওর কাছ থেকে, শুভকামনা রইল, খুব শীঘ্রই ওদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সো আজকের মতো বিদায় নেব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি, ম্যাজিশিয়ান গসিপে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আশা করি তোমার ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আপনার নেক্সট সিজনে ওপেনিং আমাকে দিয়ে করাবেন, ঠিক আছে? অবশ্যই। তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবার নতুন কোনো ম্যাজিশিয়ান নিয়ে আমি চলে আসবো, আপনাদের ম্যাজিশিয়ান অনেক। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই। আল্লাহ হাফেজ।